রহমান রেন্টু একটা বই লিখেছিলেন আমার ফাঁসি চাই এই নামে। এই নামটা উনি দিছিলেন এই জন্যে যে উনি একজন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী, হাসিনার একজন গুণমুগ্ধ ছিলেন। সেই রেন্টু ভাই যখন হাসিনার ঘনিষ্ঠ হইয়া তার পৈশাচিক রূপ দেখলেন, তিনি তার পুরা পলিটিক্যাল জার্নির জন্য নিজেরই দায়ী করলেন। তিনি ভাবলেন, আমি কেন এই ভুল করলাম, এই দায় আমার, তাই আমি আমারই ধ্বংস চাই, আমারই ফাঁসি চাই। আমি ঠিক এইভাবেই, আমি নিজে চিকিৎসক, ডাক্তার, ভালোবেসেই চিকিৎসা শাস্ত্র পড়ছি, আর এই চিকিৎসা ব্যবস্থায় যে অন্ধকার দিক দেখছি, যার মধ্যে কাজ করছি, তার ফলে আমার নিজের ফাঁসি নিজে চাওয়া ছাড়া মনে হয় মুক্তি নাই। তবে আমি এটাও মনে করি, যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ওই দেশে পরিবর্তনের চাবিকাঠি লুকায় আছে। আমি এই স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে কথা বলতেছি। এই সংকট কাটানোর জন্য এক বিপুল কাজ আমাদের করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সংকট এবং সেটা থেকে উত্তরণের পথ নিয়ে সংস্কারের লক্ষ্যে একটা কমিটি হয়েছে। তারা কাজ করতেছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আমার বন্ধু এবং গুরুজনেরা। তাই এটা আমার দায়িত্ব, আমি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে আমি এই মন্ত্রণালয়কে, এই সংস্কার কমিটিকে আমি সাহায্য করব। 2টা এপিসোড করছি, আরও করব। আমি খুবই অবাক হয়েছি, অসংখ্য মানুষ সেই এপিসোডগুলো দেখছে। তার মানে স্বাস্থ্যের মতো বিষয় মানুষের বিশেষ আগ্রহের জায়গা। বাংলাদেশের পুলিশ আর ডাক্তারেরা কিছু মনে করবেন না, বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যারা স্বাস্থ্য ব্যবস্থা বা পুলিশ দিয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই। তার মানে এই দুই জায়গায় কি বিপুল আর ব্যাপক মনুমেন্টাল টাস্ক আছে সংস্কারের, সেটা সংশ্লিষ্টরা বুঝতে পারতেছেন কিনা জানি না। কিন্তু আমার মনে হইল যে আমি যেই পাটাতনে দাঁড়ায় সলিউশনগুলো দিয়ে বলতেছি আগের 2 এপিসোডে, সেই পাটাতনে না দাঁড়াইলে আমার সলিউশনটা আমি কেন দিছিলাম সেটা বোঝা যাবে না। আমার সলিউশন কোনো সেন্স মেক করবে না যতক্ষণ পর্যন্ত না যে ইতিহাস বোধের উপরে দাঁড়ায় আমি সলিউশনগুলোর কথা বলতেছি, সেই একই ইতিহাস বোধের উপরে আপনারাও দাঁড়ান, ডাক্তাররাও দাঁড়ায়, স্বাস্থ্য মন্ত্রণালয় দাঁড়ায়, সংস্কার কমিটি দাঁড়ায়। আসেন আমরা আদি ইতিহাস থেকে শুরু করি, চিকিৎসা ব্যবস্থা আর তার বিবর্তনের ইতিহাস দেখি। কোন ভাঙাগড়ার মধ্যে দিয়ে গেছে সেই চিকিৎসা ব্যবস্থা, আজ আমরা যার উত্তরাধিকার। এই চিকিৎসা ব্যবস্থার ফিলোসফিক্যাল জার্নিটা কি, আসেন সেইটা আমরা বুঝে দেখি। সারা দুনিয়াতে স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চিকিৎসক, অথচ এই চিকিৎসকদের বিরুদ্ধে মানুষের পর্বত প্রমাণ অভিযোগ। যে সুস্থ হয়ে বাড়ি যায় সে অভিযোগ করে, যে যায় না সে তো করবেই। তবে এই যে অভিযোগগুলা, এটা যে শুধু বাংলাদেশে তা না, এটা সারা দুনিয়ার চিত্র। কারণটা কি? কারণটা হচ্ছে যে চিকিৎসা শুধু বিজ্ঞান না, এটা একটা আর্ট। সেবাগ্রহীতা হিসেবে থাকে একজন রক্ত মাংসের জীবন্ত মানুষ। সে মানুষটা বাকি সব মানুষের চাইতে আলাদা। তার আলাদা জীবন আছে, সম্পর্ক আছে, স্মৃতি